Hey everyone, welcome back to my channel guys. This is Joyshatto and you are watching Little More. So guys, দেখতেই পাচ্ছ এটা আমার জন্মদিনের সকাল 5/4/2025। তো সেখানে আমার প্রথমে সকালবেলা ওই সন্দেশটা আর তারপর এখানে দেখতে পাচ্ছ সব জোগাড় যন্ত্র করা আছে আমাকে আশীর্বাদ দেওয়ার জন্য। মা, দাদা, বাবা ওরা এক এক করে আমার এখানে এসে আশীর্বাদ দিয়ে যাবে। প্রথমে সকালবেলা সন্দেশ কয়েকটা খেয়েছিলাম আর এখন এখানে আশীর্বাদের পর পায়েসটা খাবো। যাই হোক, দেখতেই পাচ্ছ মা এখানে ধান দুব্বো নিয়ে আমার মাথায় দিচ্ছে, যেটা অবভিয়াসলি আমি নিজের হাতে তো তোলা সম্ভব না, তুলতে পারিনি। আর এখানে মা টাকাটা দিল, ওটা আশীর্বাদী হিসাবে। তো যাই হোক, এখানে প্রদীপ খুঁজে পাইনি বলে মোমবাতিটা জ্বালাতে হয়েছিল। তো গাইস দেখতেই পাচ্ছ মায়ের পরে বাবা এসে গেছে এখানে এখন আমাকে আশীর্বাদ দিতে। দাদা সবার লাস্টে দিয়েছিল। যাই হোক, বাবা এখানে আমাকে আশীর্বাদ দিয়ে 500 টাকা দিয়েছিল। তো আমি বলছি যে কী আছে, কী দেবে। তারপর সেই টাকাটা হাতে ধরিয়ে দিল। আর তারপর দাদা তো প্রথমে দিতে চাইছিল না কিছু, দাদাকে বাবাই বারবার করে বলে তখন দাদাও দিল পরে টাকাটা। তো দাদা অবশ্য 500 টাকা দেয়নি, দাদা কমই দিয়েছে, সেটা দেখতে পাবে ভিডিওর মধ্যে। তো এখন দেখতেই পাচ্ছ প্রদীপের বোতলে যে মোমবাতিটা ছিল ওটা বাবা ঘুরিয়ে গেল আর দাদা এখানে চলে এসছে আমাকে আশীর্বাদ দেওয়ার জন্য, 100 টাকা দিল। যাই হোক, এবার এখানে মা পায়েসটা দিয়ে দিল। পায়েসটা অনেকক্ষণ আগে বাড়া হয়েছিল, যার জন্য এরকম লাগছে। আমি রেডি হয়ে চান টান করে আসতে একটু দেরি হয়েছিল। যাই হোক, রেডি হওয়া বলতে তেমন কিছুই না, জাস্ট চান করেই আসা। আর এটা সন্ধ্যের দিকে আমরা সঙ্গম হোটেলে গেছিলাম, সেখানে গিয়ে আগের বারের মতো এবারও একটু সেলিব্রেট করলাম। খাওয়া দাওয়া ছিল আর ছিল কেক কাটা। কেকটাকে আমরা বাড়ি থেকে নিয়ে গেছিলাম। এখানে একটা সমস্যা হয়, কেকটা দাদা নিয়ে এসেছিলো কিন্তু ওই সেই রেল লাইনের ওখান থেকে উঁচুতে নিচুতে নামতে হয়, সেই জায়গায় কেকটা একদম ক্রিমটা উল্টোপাল্টা হয়ে গেছিলো প্যাকেটের সাথে। সেটা ওই রকমভাবে প্যাকেটের সাথে ক্রিমটা মেখে একদম সাজানোটাই নষ্ট, দেখতেই পাবে। কিছু করার নেই, সাজানো আর ঠিকঠাক ছিল না, ক্রিমটা উল্টোপাল্টা হয়ে উঠে গেছিলো প্যাকেটের সাথে। তো ওটাই কাটার জন্য বাবা আনতে গেছিলো দাদার সাথে বাইরে। তো আমি আর মা এখানে একটু বসেছিলাম, ততক্ষণ আমাদের খাবারগুলো রেডি হচ্ছিল এই হোটেলে। আর দাদা কেকটার সঙ্গে একটা ঠান্ডাও এনেছিল 2 লিটারে, যেটা আনাটা অবভিয়াসলি সম্ভব হয়নি, আমি বাড়ি গিয়ে সেটা খেয়েছিলাম। তো যাই হোক, বাবা দাদা আসার পর আমি ওই কেকটাও কাটি, যেটা তোমরা একটু পরে দেখতে পাবে। কেকটা এখানে কাটছিলাম, এই জায়গাটাই কেটেছিলাম। তো যাই হোক, দেখতেই পাচ্ছ এখানে আরেকটা টেবিলের এখানে ভালো করে তুলছে। আমি যতটা সম্ভব চারিদিকে ঘুরিয়ে তোলার চেষ্টা করেছি, চারিদিকটা বোঝার মতো করে, কিন্তু অতটা ভালো করে তো বোঝা যায় না কোথাও না গেলে। কিন্তু এই ভিডিওর মাধ্যমে যেটুকু সম্ভব সেটুকু তোলার চেষ্টা করেছি, দেখতেই পাচ্ছ। আর এখানে আমার মাকে দেখতে পাচ্ছ, মা আর আমিই ছিলাম এতক্ষণ বসে থাকার জন্য। ততক্ষণে বাবা আর দাদা কেকটা আনতে গেছে বাড়িতে, ওরা চলে আসবে। তো যাই হোক, কেকটা একবারে নিয়ে গেলেই ভালো হতো, কিন্তু প্রথমে বুদ্ধিটা আসেনি। ভেবেছিলাম যে আগের বারেও একবারেই নিয়ে যাওয়া হয়নি, পরে এইভাবেই নিয়ে গেছিলো বাবা, তো এবারও তাই হলো। যাই হোক, আসার সময় একটু খারাপ লাগলো কেকের অবস্থাটা দেখে, ওই জন্য ওটা নিয়ে আসতে পারিনি। তো পরে ভাবলাম যে কী সমস্যা, অসুবিধা নেই, আমরাই আছি, কেকটা নিয়েই আসা হোক। তখন বাবা গিয়ে কেকটা নিয়ে আসছে। আর এখানে তো দেখতেই পাচ্ছ, এখানে আমি একটু ভিডিওর মধ্যে নিজেকে তুলে নিলাম, সঙ্গে মা ছিল। মাকে, আর তার শরীরটা একদম ভালো ছিল না, তারপরেও মা যে আমাদের সঙ্গে গেছিলো, এটাই গাইস অনেক কোনো রকম আছে। যাই হোক, এরকম দেখতেই পাচ্ছ আমি আর মা একটু ছবি তুলে নিলাম। আমি ছবিটা তুললাম, বললাম যে একটু ছবিটা তুলবো, তাহলে তুমি এসো। তো এখানে কেক নিয়েও এসছে, দেখতে পাচ্ছ কেকের কি বিশ্রী অবস্থা। আর এটা জ্বালানোর পরে আমি যে লোটাস মোমবাতিটা জ্বালাতে হবে সেটা ভুলেই গেছিলাম। লোটাস ক্যান্ডেলটা এটার পরে জ্বালিয়েছিলাম, একসাথে জ্বালাতে হতো দুটো, তো এখানে আমার ভুল হয়ে গেছিলো। এক্সাইটমেন্টে আমি ওটা আগে জ্বালিয়ে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছ আমি ধীরে ধীরে লোটাস মোমবাতিটাও এখন জ্বালাচ্ছি। এরপর কেকটা কাটবো, দেখতেই পাবে।
তো ইয়া গাইস, দেখতে থাকো। আর এখানে বাবা আর দাদা হ্যাপি বার্থডে বলছে, শুনতেই পাচ্ছ। তো এখানে বাবা আর দাদা হ্যাপি বার্থডে বলছে, শুনতেই পাচ্ছ। তারপর আমি মাকে খাওয়াতে গেছিলাম, তখন ওটা প্রায় পড়েই যাচ্ছিল মায়ের শাড়িতে। মা উল্টা আমাকেই খাইয়ে দিল পুরোটাই। তারপর আমি আরেকটা নিলাম, নিয়ে একটু মাকে খাওয়ালাম, তারপর বাবাকে খাওয়ালাম, আর তারপর দাদাকেও খাওয়ালাম, যেটা তোমরা অলরেডি দেখতেই পাচ্ছ। আর এখানে দেখতে পাচ্ছ এইটুকু নিয়ে যাচ্ছি দাদাকে খাওয়ানোর জন্য। দেখতেই পাচ্ছ ওটা অবভিয়াসলি ওঠেনি, কেননা দাদা এখানে ভিডিও করছিল, দাদার হাতে ভিডিওটা দিয়েছিলাম, যার জন্য ওটা এখানে ওঠেনি। এবার তোমরা কেকটার অবস্থা দেখতেই পাচ্ছ, এরকম ছিল, এটাই কেটেছিলাম। যাই হোক, আর তো কোনো অপশান নেই, যার জন্য। আর এই লোটাস মোমবাতিটা জ্বলছিল, ক্যান্ডেলটা এখনও নেভেনি, যার জন্য ওটা একটু তুলে নিলাম। এটা যখন আমি নেভাই তখন দেখতে পাচ্ছ আগুন ধরে যাচ্ছিল, তাই তাড়াতাড়ি করে নিভিয়ে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছ পুরো পাপড়িটা আগুন ধরে গেছিলো। আর গাইস, দেখতেই পাচ্ছ এখানে ওয়েটার আমাদের খাবার নিয়ে চলেও এসছে। বাবার সামনে বসেছিল, আমার সঙ্গে মা বসেছিল, আর বাবার ওইদিকে বা সাইডে দাদা বসেছিল। তো দেখতেই পাচ্ছ এটা সাদা ভাত, স্টিম রাইস, আর সঙ্গে খাসির ঝোল। তো এখানে আমাদের খাওয়া দাওয়া শেষে আমি আরেকটু এই দিকটা তুলে নিলাম। মা বললে এখানকার সিনারিটা বেশ ভালো লাগছে, যার জন্য। তো আমাদের খাওয়া দাওয়া সমস্ত কিছু ভালোই মিটেছিল। এরপরে আমরা চলে যাব। যাই হোক, এখানে কেকটাও কাটলাম, খাওয়া দাওয়া শেষ করলাম, এখন চলে যেতে হবে। আর চলে যাওয়ার কথা শুনলে আমার ভাল লাগে না। এখানে এত সুন্দর একটা জায়গায় চুপচাপ ছিলাম, এখন আবার সেই বাড়িতেই যেতে হবে। তো এখান থেকে যাওয়ার আগে মাকে একটু তুলে নিলাম, কেননা মাকে অতটা তোলাই হয় না আমার কোনো ভিডিওতে। তো এখানে বসেছিল, অসুস্থ ছিল, তারপরেও যেটুকু যা গেছিলো আমাদের সঙ্গে একটু তুললাম। ততক্ষণ বাবা আর দাদা বিল মিটিয়ে আসছে, এইটুকু সময়ের মধ্যে একটু তুললাম, দেখতেই পাচ্ছ গাইস। তো গাইস, এখন আমরা বাইরে বেরিয়েও এসেছি, চলে যাচ্ছি। আর সামনে বুদ্ধর একটা মূর্তি টাইপের ছিল, ওটা তুলেছিলাম। আর মা বলছিল কাগজ ফুল আছে এখানে, তো ওটাও একটু তুলে নিলাম, ওটা একটু দেখাচ্ছিল মা আমাকে। যাই হোক, এই ছিল আজকের দিন। থ্যাংক ইউ এতক্ষণ অবধি আমার সঙ্গে থাকার জন্য। তো ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলো না। সঙ্গে সাবস্ক্রাইবটাও করে দিও। সাবস্ক্রাইব করে সামনের পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না, যাতে সবার আগে, সবচেয়ে আগে আমার যে কোনো ভিডিও নোটিফিকেশান তোমার কাছে যায়। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই।